আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিন ইকরাম, আরবি মাসের 12টি মাস রয়েছে। 12টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাসটি এবং যে মাসে আপনারা সবাই আমলে ব্যস্ত থাকেন, ভালো কাজের মধ্যে ব্যস্ত থাকেন, যে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস বলা হয়, প্রিয় রমজানুল মুবারক মাস আমাদের থেকে চলে গেছে। এই রমজান মাসের পরেই আমরা আজকে এই শাওয়াল মাসের চতুর্থ জুমার মধ্যে যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে জাস্টিফাই করে, আইডেন্টিফাই করে, দুনিয়াবি সমস্ত কাজকে পিছনে ফেলে দিয়ে আজকে আমাদের সবাইকে এই মসজিদে এসে জুমার নামাজ আদায় করার সেই তৌফিক দান করেছেন। সকলে সেই আল্লাহর দরবারে একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ এই মুহূর্তে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে, কত মানুষ এই সময়ের মধ্যে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, কত মানুষ দুনিয়ার কত কাজে ব্যস্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, আমাদের প্রতি মায়া করেছেন, এই জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কি খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে এই আয়াতের আলোকে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। তবে এর আগে যেহেতু আমাদের মাঝে শাওয়াল মাস চলে যাচ্ছে, প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসের পরে যেই ব্যক্তি শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখবে সে যেন পুরো বছর রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবক ভাইয়েরা রোজা রাখতে চায় না। কি করতে চায় না? কথা বলেন, কথা বলতে হবে। কি রাখতে চায় না? রোজা রাখলে দুইটা লাভ। এক হচ্ছে সওয়াব তো আছেই, আল্লাহ তাআলা তো আপনার প্রতি রহম করবেই। যারা দুনিয়াবি লাভ টুকায়, যারা চিন্তা করে কোনো কাজ করার আগে যে এটার মধ্যে দুনিয়ার কোনো লাভ আছে কি না, তাদের জন্য সুসংবাদ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। রোজা কেন রাখবেন? রমজান মাস চলে যাওয়ার পরেও রোজা কেন রাখবেন? জাপানি একজন বিজ্ঞানী ছিল, উশুমি নামে একজন বিজ্ঞানী। আজকে দেখবেন কিছু লোক আছে যেগুলো নাস্তিকবাদ, এরা ইসলাম ধর্মের যে আমলগুলো আছে এগুলোকে নিয়ে কটাক্ষ করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আলিফের হামজা জবর আ কি হয় এটা বলতে পারবে না, বার উচ্চারণ ঠিক মতো করতে পারবে না, অথচ তারা ইসলামের বিভিন্ন ধরনের ইসলামের যে কার্যক্রম আছে এগুলো নিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ওই বিজ্ঞানী চিন্তা করলো যে আমি একটা গবেষণা চালাবো যে মুসলমানরা প্রায় একটা মাস 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত উপবাস থাকে। এই উপবাস নিয়ে উনি বিজ্ঞানী একটা চিন্তা করার মনস্থ করলো। তো সেই বিজ্ঞানী গবেষণা শুরু করলো। গবেষণা করার পরে করতে করতে গবেষণার এক পর্যায়ে উনি বলতে বাধ্য হলেন যে এরা তো আর রোজা বুঝে না, এরা বুঝে ফাস্টিং। কি বুঝে? ফাস্টিং অথবা উপবাস। তো উনি দেখলেন যে ব্যক্তি এক মাস লাগাতার 12 ঘন্টা থেকে 16 ঘন্টা পর্যন্ত যে ব্যক্তি উপবাস থাকে তার শরীরের মধ্যে কয়েকটা পরিবর্তন আসে। পরিবর্তনগুলো কি? আপনারা দেখছেন চামড়া, মাংসপেশি, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের শরীরের মধ্যে কিছু কোষ থাকে। কি থাকে? একটু কোষ থাকে। হয়তো আলোচনাটা বুঝতে একটু অসুবিধা হবে, তারপরে একটু বুঝে নেবেন। মানুষের শরীরের মধ্যে রক্তের কোষ থাকে। কি থাকে? কোষ। এই কোষ একসাথে হয়ে টিস্যু তৈরি হয়, আর অনেকগুলো টিস্যু মিলে একসাথে হয়ে হার্ট, লিভার, বিভিন্ন ধরনের মাংসপেশি তৈরি হয়। সেই বিজ্ঞানী চিন্তা করে দেখলেন মানুষের যেরকম মৃত্যু হয় সেই কোষগুলোরও কি হয়? মৃত্যু হয়। মানুষের যেরকম মৃত্যু হয় শরীরের কোষগুলোরও কি হয়? কথা বলেন না, কি হয়? তো কোষগুলো যখন মৃত্যুবরণ করে শরীরের মধ্যে, মৃত্যুবরণ করার সাথে সাথে
ওই যেই মৃত্যুবরণ করা কোষগুলো সবগুলো একত্রিত হয়, একত্রিত হওয়ার পরে বিষাক্ত রক্ত তৈরি হয়, রক্ত তৈরি হওয়ার পরে শরীরের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার হওয়ার কি থাকে? সম্ভাবনা থাকে। তো সেই বিজ্ঞানী এক পর্যায়ে সে চিন্তা করতে 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 গবেষণা করতে করতে পৌঁছাইল যে কোনো ব্যক্তি যদি 12 ঘন্টা থেকে 16 ঘন্টা পর্যন্ত রোজা রাখে, তাহলে তার শরীরের মধ্যে যেই পচা কোষগুলো ছিল, মৃত কোষগুলো ছিল, ভালো কোষগুলো যখন খাবার পায় না, তখন সেই মৃত কোষগুলোকে খেয়ে ফেলে এবং শরীর থেকে ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা ভালো হয়ে যায়। চিৎকার করে বলছি ইসলামের প্রত্যেকটা কাজ, ইসলামের প্রত্যেকটা বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বাণী বিজ্ঞানসম্মত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের পরেও শাওয়াল মাসে রোজা রাখলো, সে যেন পুরো বছর রোজা রাখলো। বলুন সুবহানাল্লাহ। পুরো বছর কি রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব? তাইলে এই ফায়দাটা আমাদের হাসিল করার প্রয়োজন আছে না? তো যাই হোক, ইনশাল্লাহ সবাই রমজান মাস চলে গেছে আমাদের মাঝখান থেকে, তারপরেও ইনশাল্লাহ ফাঁকে ফাঁকে একটা দুইটা নফল রোজা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সকলে চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দুইটা দিক নির্দেশনা দিয়েছেন। প্রথমে একটা হচ্ছে খবর, তারপর একটা হচ্ছে আদেশ। খবরটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর দিচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং তার ফেরেশতা, আল্লাহ এবং তার কথা, আমার কথার উত্তর দিতে হবে, আল্লাহ এবং তার ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ পড়ে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর আজমত, সমস্ত নবীর শান, সমস্ত নবীর সম্মান প্রকাশ করার জন্য এক এক নবীকে এক একভাবে প্রকাশ করাইছেন। বলুন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা আদমকে সিজদা করো। কি করো? সমস্ত ফেরেশতা আদমকে কি করলেন? আদমকে সিজদা করার মাধ্যমে আদমের তাজিম, আদমের সম্মান আল্লাহ তাআলা বাড়াই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, কিন্তু আল্লাহ কি সিজদা করেছেন? কথা বলেন, আল্লাহ কি সিজদা করেছেন? তার মানে বোঝা গেল আল্লাহ বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত মুসলমান ছিল, যত নবী করিম নবী ছিল, সমস্ত নবীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন অন্যদের মাধ্যমে। কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এক একজনকে সম্মান দিয়েছেন। কিন্তু যখন আমার নবীর বেলা আসলো, যখন আমার নবীর কথা আসলো, তখন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বলেন, এমন একটা কাজ আমি আল্লাহ তোমাদেরকে বলবো, আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, তোমরা হজ করো, ভালো কাজ করো, খারাপ কাজের নিষেধ করেছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নামাজ পড়তে বলি, কিন্তু আমি নিজে নামাজ পড়ি। কথা বলেন না, আমি নিজে নামাজ পড়ি। তোমাদেরকে যাকাত দিতে বলছি, কিন্তু আমি নিজে যাকাত দেই। তোমাদেরকে হজ করতে বলছি, আমি নিজে হজ করি। কিন্তু একটা কাজ আছে, যে কাজটা আমিও করি, আমার ফেরেশতারা করে। বলছি সুবহানাল্লাহ। সেই কাজটা কি? সেটা হচ্ছে আমি নিজে এবং আমার সমস্ত ফেরেশতারা আমার রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবর দিচ্ছেন, খবর তোমরা তো পড়তে হবে, আমি পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেন, আল্লাহ তাআলা এবং ফেরেশতারা তার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে, এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎ না, এটা তো ছোট্ট একটা জগৎ,
এই জগতের চাইতে কোটি 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 গুণ বড় হচ্ছে উপরের জগৎ। আল্লাহ তাআলা বলেন উপরের জগতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাকায়া একটা মাহফিল করেন, ইজমা করে, ইজতিমা করেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কি রকম? ফেরেশতা কতজন থাকে সেই ইজতিমার মধ্যে, সেই মাহফিলের মধ্যে? ফেরেশতা কতজন থাকে? 10 জন, 20 জন, 50, 100, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 কোটি, 2 কোটি? নো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন মুহাদ্দিস বর্ণনা করেন, আল্লাহ তাআলার যে সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগৎকে 10 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? একটু কথা বলেন না, কয় ভাগে ভাগ করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎকে 10 ভাগে ভাগ করছেন। করার মধ্যে 9 ভাগ হচ্ছে ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আর 1 ভাগের মধ্যে হচ্ছে কুল কায়নাত সৃষ্টি জগৎ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মাত্র 6 থেকে 7টা নক্ষত্র, 6 থেকে 7টা এই পৃথিবী, বুধ, মঙ্গল গ্রহ কি করতে পারছে? আবিষ্কার করতে পারছে। আমাদের মিল্কি ওয়ে যে গ্যালাক্সি, এই গ্যালাক্সি তো দূরের কথা, মাত্র কয়েকটা নক্ষত্র মাত্র আবিষ্কার করতে পারছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎ এত বড়, সেই জগৎ মাত্র হচ্ছে 1 ভাগ। কয় ভাগ? আর বাকি 9 ভাগ হচ্ছে কি? কথা বলেন না, বাকি 9 ভাগ হচ্ছে কি? ফেরেশতা। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাকায় সমস্ত ফেরেশতাদেরকে সামনে বসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে বক্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কি? আজকে বক্তব্য দিবেন কে? আল্লাহ তাআলা। আর শুনবেন কারা? ফেরেশতারা। আর আলোচনা হবে কিসের আলোচনা? আলোচনা হবে সরকারে মদিনা হুজুরপুর নূর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের আলোচনা। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি রাসূলের আলোচনা করলে, আপনি রাসূলের আলোচনা করলে, রাসূলের ভালো ভালো কথা বললে, রাসূলের শান নূর নিয়ে কথা বললে, রাসূলের প্রেম নিয়ে কথা বললে, আজকে আমাদেরকে বলা হয় বাতিল। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমাদেরকে বাতিল বলা হয়, আমাদেরকে বলা হয় বেদাতি। কথা বলেন ঠিক কিনা? এখন কি বেদাতি বলতে পারবেন? মাহফিল করতেছে কে? কোথায়? আসমানে। কোথায়? আর শ্রোতা কারা? ফেরেশতারা। বক্তা আল্লাহ। আর আলোচনা হচ্ছে শানের রাসূল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমিও কি করি? দুরূদ পড়ি, তোমরাও কি করো? রাসূলের উপর দুরূদ শরীফ পড়ো। তো রাসূলের উপর দুরূদ শরীফ পড়লে লাভটা কি হবে? দেখেন একটা জিনিস, আরেকটা মজার জিনিস আলোচনা হচ্ছে। আমরা যখন দুরূদ শরীফ পড়ি তখন আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি। বলেন না একটু? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন দুরূদ শরীফ পড়ি তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা। কি বলি? একটা জিনিস দেখেন, দুনিয়াতে যত পারফেক্ট মানুষ হোক না কেন, মানুষ যত কি হোক, পারফেক্ট হোক, আপনি আপনার প্রফেশনের কাজটা খুব ভালো করতে পারেন। যেই ব্যক্তি ড্রাইভিং করে সে ড্রাইভিং খুব ভালো করতে পারে। কথা বলেন কিনা? যেই ব্যক্তি 10 বছর ধরে ক্যামেরা চালায় তার মতো ক্যামেরা চালাতে পারবেন? যে ব্যক্তি মাইকম্যান তার মতো কি আপনি সেটিং দিতে পারবেন? যেই ব্যক্তি মোবাইল তৈরি করে তার মতো কি মোবাইল তৈরি করতে পারবেন? তাহলে তারপরেও মানুষ যত পারফেক্ট হোক না কেন, দুনিয়ার যত কাজ করুক না কেন, এই পারফেক্টের মধ্যেও মাঝখানে কি হয়? ভুল হয়। কি হয়? কথা বলেন না, কি হয়? এখন আমি যদি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করি, আপনি যদি পাঠ করেন, আমরা যদি পাঠ করি, সেখানে ভুল হইতে পারে। কি হইতে পারে? কথা বলেন না, কি হইতে পারে? তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, আপনি দুরূদ পড়েন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজ করে সেটা কি কখনো ভুল হইতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজ করে সেটার মধ্যে কি কোনো খুঁত থাকতে পারে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে এবং আমাদেরকেও পড়ার জন্য নির্দেশ দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বেনিফিট কি? আপনি যে দুরূদ শরীফ পড়বেন, এই দুরূদ শরীফ পড়ার বেনিফিট কি? এই আলোচনা দীর্ঘ আলোচনা। আপনি যে দুরূদ শরীফ পড়বেন, এই দুরূদ শরীফ পড়ার ফজিলত কি? আজকে খুতবার মধ্যে এর ফজিলত সুন্দরভাবে এসেছে। প্রিয় বাবার আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলে কি কি হয়
এই ব্যাপারে আজকের এই খুব আলোচনার মধ্যে এসেছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে। কয়বার? কথা বলতে হবে, কয়বার? একবার যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত দান করবে। বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ কয়বার? বেনিফিট কয়টা? আল্লাহকে একটা দিলে আল্লাহ কয়টা দেয়? 10টা দেয়। আল্লাহ কয়টা রহমত দিবে? একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা রহমত দান করবে। তারপরে বলেন ওয়া খুত্তাত আনহু আশারা খাতিয়াতিন, এবং তার জীবন থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং ওয়া রুফিআত লাহু আশারা দারাজাতিন, তার 10টি সম্মান বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত যে কত মহৎ, এটা না বললে আপনারা বুঝবেন না। আমি একটা ছোট একটা মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন সমস্ত মানুষ, পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে এসেছিলেন, সমস্ত নবীদের উম্মতকে একসাথে করা হবে। কি করা হবে? একত্রিত করা হবে, একটা মাঠের মধ্যে একত্রিত করা হবে। সেখানে বিশাল বড় একটি চেয়ার রাখা হবে, একটি সিংহাসন রাখা হবে। সেই সিংহাসনের ভিতরে সমস্ত মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম সেই চেয়ারের মধ্যে বসবেন। বলেন সুবহানাল্লাহ। উনার পরনে থাকবে সবুজ জান্নাতি জুব্বা। উনি সেই চেয়ারের মধ্যে বসার সাথে সাথে দেখতে পাবেন কতগুলো ফেরেশতা একজন কতগুলো উম্মতকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। কোন দিকে নিয়ে যাচ্ছে? জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম ডাক দিবেন, এই ফেরেশতারা রাখো, ওয়েট করো, থামো একটু। তাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলছে তার নেকির পাল্লা কম হয়ে গেছে, তার বদকারের পাল্লা ভারী হয়ে গেছে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। যখন মির্জানের পাল্লার ভিতরে যখন তার ভালো কাজগুলো দেওয়া হলো, খারাপ কাজগুলো যখন আরেক পাশে দেওয়া হলো, তখন খারাপ কাজের ভারী পাল্লাটা ভারী হয়ে গেল। তো কোথায় নিয়ে যাচ্ছ? এই জন্য তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। বলছে একটু রাখো, এ কার উম্মত? বলছে এটা শেষ জামানার সরকারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তখন বাবা আদম আলাইহিস সালাম সাথে সাথে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দুনিয়াতে মুহাম্মদ, উপর আকাশে হচ্ছে আহমদ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই আহমদকে ডাক দিবে, ইয়া আহমদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চলে আসবেন, বলবেন লাব্বাইক ইয়া আবুল বাশার, হে আমার পিতা, লাব্বাইক, আপনার সামনে হাজির হয়ে গেলাম। আদম আলাইহিস সালাম বলবেন, দেখো তোমার উম্মতকে টেনে টেনে জাহান্নামের দিকে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, কেন তোমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? বলবে এই ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, তার খারাপ কাজের পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আমার সামনে আবার মাফ করুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আমার সামনে আবার কি করো? মাফ দাও। আমি বিশ্বাস করি না, আমার সামনে মাফ দাও। তখন আবার তার খারাপ কাজগুলো এক পাল্লাতে দেওয়া হবে, ভালো কাজগুলো আরেক পাল্লাতে রাখা হবে। রাখার সাথে সাথে সরকারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন যে খারাপ কাজের নেকিটা একটু কম এবং খারাপ কাজের পাল্লাটা একটু কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে, তখন নেকির সাথে সাথে একটা পকেট থেকে খুলে একটা কাগজের টুকরা দিয়ে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সাথে সাথে ফেরেশতারা বলতে তাকে জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কি রে ওই উম্মত সাথে সাথে বলবে, কি রে কিছুক্ষণ আগে ছিলাম জাহান্নামী, এখন কিছুক্ষণ আগে কি ছিলাম? এখন জান্নাতি। কে? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, উনি কে? ফেরেশতারা বলবে, হাই হাই পুরা কপাল, তুমি কি চিনো না? উনি হচ্ছে সরকারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করে আল্লাহ তোমাকে সৃষ্টি করতো না, আমাকে সৃষ্টি করতো না, গোটা পৃথিবী সৃষ্টি করতো না। কথা বলেন ঠিক কি? তখন ওই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন,
এবং বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে এই একটু কি করলেন, আমাকে এত বড় একটা কাজ করলেন, আমাকে শাফায়াত করলেন, মাঝখানে একটু কথা মনে হয়ে গেছে, কিছু আছে কি নাই যে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করতে পারবে? পারবে না, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? দলিল দেখেন, এটা হাদিস, বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ হাদিস। যারা সহি সহি বলে চিল্লাপাল্লা করেন, এটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আউয়ালু শাফিঈ, আমি সর্বপ্রথম শাফায়াত করব, বলেন সুবহানাল্লাহ। ওয়া আউয়ালু মুশাফফাইন, এবং সর্বপ্রথম আমার শাফায়াত গ্রহণ করা হবে, বলেন সুবহানাল্লাহ। দেখেন শাফায়াত কিভাবে করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শাফায়াত করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবী আপনি যে আমাকে এত বড় উপকার করলেন, একটা কাগজের টুকরা দিয়ে দিলেন এবং নেকির পাল্লাটা ভারী হয়ে গেল, এই জন্য আমি জান্নাতি হয়ে গেলাম, আপনি যে নেকির পাল্লাতে একটা কাগজ দিলেন, এটা কিসের কাগজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ওই যে আবু বকর মসজিদে যে বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করছিল, সেই দুরূদ শরীফটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এটা হচ্ছে তোমার সেই দুরূদ শরীফ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত, এত ফজিলত দুরূদ শরীফের মধ্যে, দুরূদ শরীফের মধ্যে এত ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে নিকটবর্তী, আমার সবচেয়ে কাছে ওই ব্যক্তি থাকবে, আউয়ালুন নাসু বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাস সালাতি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলেন হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমার সবচেয়ে কাছে যে ব্যক্তিটা থাকবে, সেটা হচ্ছে যে ব্যক্তি বেশি পরিমাণে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত, এত ফজিলত দুরূদ শরীফের রয়েছে। প্রিয় ভাইরা আমার, দুরূদ শরীফের আরো একটি ঘটনা যদি আপনাদেরকে বলি, শাইখুদ দালায়েল ইমাম সাউজি, ইমাম জাজুলি রাহমাহুল্লাহ, ওনার একটি কিতাব আছে, এই কিতাবটির নাম হচ্ছে দালায়েলুল খায়রাত। এই কিতাবটি হচ্ছে আপনার সম্পূর্ণ দুরূদ শরীফের উপর লেখা, বলুন সুবহানাল্লাহ। উনি এই কিতাবটা লেখার জন্য কিভাবে এই কিতাবটা লেখলেন, এই ঘটনাটা বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন যে দুরূদ শরীফের কি পরিমাণ ফজিলত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের যে কি পাওয়া, এটা এই ওয়াকিয়াটা বর্ণনা করলে বুঝতে পারবেন। শাইখ ইমাম জাজুলি রাহমাহুল্লাহি তাআলা, উনি একদিন রওনা হলেন, বিশাল বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক কিতাব লিখেছেন, ইসলামের অনেক খেদমত করেছেন। তো ইমাম জাজুলি রাহমাহুল্লাহ তাআলা রওনা দিয়েছেন, এক জায়গায় যাচ্ছেন। তো এখন তো আপনারা এই সিনজি আছে, তারপর হচ্ছে বিভিন্ন বাহন আছে, খুব দ্রুতগামী বাহন আছে, তাড়াতাড়ি যাইতে পারেন, কিন্তু তখনকার সময় তো এরকম বাহন ছিল না, উট দিয়ে অথবা ঘোড়া চালিয়ে যেতে হইতো। তো উনি রওনা হইলেন, এক জায়গায় যাবেন, পথের মধ্যে হঠাৎ করে জোহরের সময় হয়ে গেল। তো জোহরের নামাজের সময় যখন হয়ে গেল, তো উনি তাকায় দেখলেন, চিন্তা করলেন যে নামাজটা পড়ে ফেলতে হবে। পাশেই দেখলেন একটা কূপ, কূপের কাছে গেলেন। কূপের কাছে যাওয়ার পরে কূপ থেকে তোলার জন্য রশি এবং কি দরকার, বালতি প্রয়োজন। কিন্তু উনি তাকায় দেখলেন কূপের মধ্যে বালতিও নাই, রশিও নাই। তো এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, তখন সেখানে দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন কি করবেন, নামাজের সময় প্রায় চলে যাচ্ছে। তো হঠাৎ করে উনি দেখতে পাইলেন পাশে থাকা একটা ঘর থেকে একটা ছোট বাচ্চা, 8 থেকে 10 বছরের একটি বাচ্চা জানালা দিয়ে জিজ্ঞাসা করছেন, ওহে পথিক, তুমি কে, কোথায় যাচ্ছ? তো উনি বললেন, আমি হচ্ছি ইমাম জাজুলি, আমি জোহরের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়বো, নামাজ পড়ার জন্য উযু করতে হবে, উযু করার জন্য পানি প্রয়োজন, পানি পাচ্ছি না। তখন সেই ছোট মেয়েটা বলতেছে, কি বলেন, এত বড় আল্লাহর ওলি ইমাম জাজুলি, যার নাম শুনেছি এই পর্যন্ত হাজার হাজার বার, যিনি হাজার হাজার কিতাবের লেখক, যিনি ইমাম জাজুলি, এত বড় আল্লাহর ওলি, আপনি রশি আর ওই বালতির কারণে পানি তুলতে পারছেন না, এটা তো চিন্তা করা যায় না। তখন সেই মেয়েটা বললেন, একটু ওয়েট করেন, আমি আসতেছি। সেই মেয়েটা ঘর থেকে বাইর হয়ে আসলো, আসার সাথে সাথে সেই কূপের মধ্যে একটু থুতু ফেলার সাথে সাথে কূপের পানি নিচ থেকে উপরে উঠে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন ইমাম জাজুলি যে পড়ছে আরেক সমস্যার মধ্যে, কি রে, এত বড় আল্লাহর ওলি, এত কিতাব লেখলাম, এত নামাজ পড়লাম, তাহাজ্জুদ গুজার করলাম, পড়তে পড়তে অবস্থা খারাপ, তাহাজ্জুদ ছাড়া নাই কোনোদিন, এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এত কিতাব লেখলাম জীবনে, এখন 8 বছরের এক মেয়ের কাছে কি হয়ে গেল,
হাই ইমাম জাজুলি বলেন, ইমাম জাজুলি বলেন, হাই হাই মেয়েটাকে ডাকলেন, বাচ্চা আমার তুমি কিভাবে এই কূপ থেকে পানি তুললা? তুমি একটু থুতু ফেলার সাথে সাথে কূপের নিচ থেকে পানি কূপের উপরে উঠে গেল, কিভাবে এটা করলা একটু যদি বলতা। তো সে মেয়ে বললেন, আপনাকে বলবো আমি থুতু ফেলার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটিবার মাত্র দুরূদ শরীফ পাঠ করে সেখানে থুতু ফেলেছি, সাথে সাথে পানি নিচ থেকে উপরে উঠে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুরূদ শরীফের ফজিলত। মনে রাখবেন, যারা সবসময় সায়েন্স বিশ্বাস করেন, সায়েন্স যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, আমি বলবো না যে আপনারা বিজ্ঞান নিয়ে গবেষণা করিয়েন না, আমরাও বিজ্ঞান পড়ি। আমরা যখন ভার্সিটিতে যাই তখন আমরাও বিজ্ঞান পড়ি। তো বিজ্ঞান নিয়ে যারা চিন্তা করেন, অধিকাংশ যারা বিজ্ঞান নিয়ে চিন্তা করে ইসলাম থেকে দূরে সরে যায়, মনে করে বিজ্ঞান এই বুঝি কি, সব ইসলামিক জিনিসগুলো কি করতে চায় না, মানতে চায় না। বিজ্ঞান কি বলে জানেন? দুরূদ শরীফের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। সেটা হচ্ছে, বর্তমান গোটা পৃথিবীতে যদি আপনি জরিপ করেন, সেই জরিপে দেখতে পাবেন যে বর্তমান জামানায় মানুষ, এই গতকালকে না পরশু ঘটনা, যারা ফেসবুক ইউজ করেন, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনারা দেখতে পাবেন একটা মেয়ে, সে মেডিকেল সায়েন্সে পড়ার কথা ছিল কিন্তু পরীক্ষায় টিকে নাই। কি করে নাই? পরীক্ষায় টিকতে পারে নাই। একটা মেয়ে, তারপরে সে চিন্তা করছে আমি মেডিকেলে পড়তে পারি না, সমস্যা নাই, আমি কোথায় পড়বো? ভার্সিটিতে পড়বো। কোথায় পড়বো? ভার্সিটি পরীক্ষা দিছে, দেওয়ার পরে ভার্সিটিতেও টিকে নাই, ভার্সিটিতে কি করতে পারে নাই, টিকতে পারে নাই। তো মেয়েটা ডিপ্রেশনে পড়ে সর্বশেষ অবস্থায় আত্মহত্যা বেছে নিছে। বলো নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে যুব সমাজদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ডিপ্রেশন। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ডিপ্রেশন। চাকরি নাই, ডিপ্রেশন। এটা করতে পারে নাই, ডিপ্রেশন। ওইটা করতে পারে নাই, ডিপ্রেশন। বিভিন্ন চিন্তা রাতের ঘুম হারাম করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফের একটা সুন্দর ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা। সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, কোনো ব্যক্তি যদি ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, রাতের ঘুম যখন হারাম হয়ে যায়, তখন সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার জিকির করে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ শরীফ পাঠ করে, তাহলে তার ডিপ্রেশন দূর হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? দুরূদ শরীফ পড়ার দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে তোমরা যত আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তারপর হচ্ছে যত ভালো আমল করো না কেন, সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি একটা আমল করার সাথে সাথে সেই আমলটা আকাশে চলে যায়। কোথায় চলে যায়? জমিন এবং আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা, সেই জায়গাটার মধ্যে কি করে? ঝুলন্ত অবস্থায় থাকে। তো কখন কবুল হয়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার সেই আমল করার পরে যদি দুরূদ শরীফ পাঠ করে, তাহলে সাথে সাথে কবুল হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুরূদ শরীফের ফজিলত অসংখ্য অসংখ্য ফজিলত রয়েছে। দুরূদ শরীফের ফজিলতের কোনো আলোচনা করলে সারাদিন আলোচনা করা যাবে। যাই হোক, আলোচনা যেহেতু শেষের দিকে চলে আসছে, আমি আমার আলোচনা গুছিয়ে ফেলতেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, প্রিয় ভাইরা আমার, দুরূদ শরীফ পড়বেন। যদি ডিপ্রেশনে যদি থাকেন, তাহলে ডিপ্রেশনে থাকলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। কি করবেন? 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। উজু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে দিবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনার ডিপ্রেশন দূর হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে নিয়ে আমি সবসময় কথা বলি, যারা যুবক তারা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া আছে, তাদের সমাজ, তাদের লেখাপড়া, ফ্রি ফায়ার, ফেসবুকিং, ইউটিউবিং, ব্রাউজিং, এই সব কিছু ঝামেলা এক পাশে রেখে অপর পাশে ইসলামকে রাখলে দেখা যাবে ইসলামকে 20% সময় দেয় না, অর্থাৎ বাকিগুলোতে 80% সময় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বর্তমান সমাজের মধ্যে এই যে অশান্তি দেখা দিচ্ছে, একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? নামাজ থেকে দূরে চলে যাচ্ছি। আজকে আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই আসছেন, হয়তো বা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত মানুষ জায়গা দেওয়া যাবে না, কিন্তু দেখা যাবে ফজরের সময় 5 জন। কথা বলেন না কেন? ফজরের সময়
এই জন্য প্রিয় ভাবার আমার নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে যখন উনি অসুস্থ হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠতে পারতেছে না, তখন দুইজন সাহাবীদের ঘাড়ের মধ্যে বর দিয়ে হাত দিয়ে তারপরে উনি নামাজ পড়তে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় সর্বশেষ কথা যেটা ছিলেন সেটা হচ্ছে আস-সালাত আস-সালাত আস-সালাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার প্রয়োজন আছে। নামাজ পড়ার কি আছে? নামাজেরও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে কোনো মানুষ যদি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো ব্যক্তি যদি কি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। একজন বিজ্ঞানী ছিলেন, উনি হচ্ছে ইংরেজ বিজ্ঞানী। উনি একদিন এই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দেখতে পাচ্ছেন হঠাৎ করে একজন ব্যক্তি নামাজ পড়তেছে। কি পড়তেছে? নামাজ পড়তেছে। তো নামাজ স্বাভাবিকভাবে আমরা তাকবীরে তাহরিমা বাঁধার পরে আমরা রুকুতে যাই, সিজদাতে যাই, তারপরে সিজদার মধ্যে কিছুক্ষণ থাকি, সিজদা থেকে উঠি, উঠার পরে আমরা আবার সেম অবস্থা করি। তো ওই বিজ্ঞানী তো আর মুসলমান না, কিনা? কথা বলেন না, সেই বিজ্ঞানী তো আর কিনা। তো মুসলমান ছাড়া অন্য একজন মানুষ দেখতেছে, একজন ব্যক্তি, সে তো নামাজ বুঝে না, সে বুঝতেছে যে এই একটা কি করতেছে, ব্যায়াম করতেছে। তো সেই ব্যক্তি দেখতেছে একজন লোক এরকম করতেছে, আবার রুকুতে যাচ্ছে, এই বাঁকা হচ্ছে। তো উনি বললেন যে আমি আমার বইয়ের মধ্যে যেইভাবে ব্যায়ামের কথা লিখেছি আপনি ঠিক সেইভাবেই ব্যায়াম করছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি মনে হয় আমার বইটা পড়েছেন। ওই বিজ্ঞানী বলতেছে আপনি মনে হয় আমার বইটা পড়েছেন, নয়তো আপনি আমি ঠিক যেভাবে লিখছি ঠিক সেইভাবে আপনি ব্যায়াম করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। তখন উনি বললেন আমি আপনার বইয়ের নাম আমার বাপদাদার 14 গোষ্ঠীর জীবনও শুনি নাই। আপনি যে কি বই লিখছেন আর আপনি কি লিখছেন সেটা আপনি জানেন, আমি কখনো জানি না। তবে হ্যাঁ, আমার ইসলাম ধর্মের মধ্যে এইভাবে আমাকে নামাজ পড়ার কথা বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো বিজ্ঞানী চিন্তা করলেন, কি রে, যেই ধর্মের মধ্যে এইভাবে লেখে সেই ধর্ম তো কখনো কি হইতে পারে না, মিথ্যা হইতে পারে না। তখন উনি ব্যাখ্যা দিলেন যে কোনো মানুষ যদি ব্যায়াম শুরু করে তখন প্রথমেই তার হাত লড়াইতে হয়। কি করতে হয়? যারা জিম করেন, অনেক যুবক ভাইয়েরা জিম করে, তারা জানে আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হয়। কি করতে হয়? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। হাত লড়াইতে হয়, পা লড়াইতে হয়, এইভাবে আপনার শরীরের যে তাপমাত্রা সেটাকে আগে নিয়ন্ত্রণ করতে হয়। তাইলে স্বাভাবিকভাবে আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের কি হয়ে যায়? এক্সারসাইজ হয়ে যায়, ফ্রি হ্যান্ড যেটা আছে সেটা হয়ে যায়। তারপরে দ্বিতীয়ত আমরা যখন রুকুতে যাই, মাশাআল্লাহ আপনাদের মসজিদে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে। আমি এত বড় আলেম না, আমি শহীদুল্লাহ বাহাদুর ভাইয়ের ছোট ভাই, আমি জামিয়া থেকে এইমাত্র কামিল ফারেক হয়েছি। আমি এত বড় আলেম না, তবে ফতুয়া টুকটাক লাগাইতে পারি। তবে আপনাদের মসজিদে একটা জিনিস আজকে আমার থেকে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে একজন মুসল্লিও চেয়ারের মধ্যে বসে নেই। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে খুব ভালো লেগেছে এই জিনিসটা। দেখেন একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে কি বলছেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কি বলছেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে না পারে দাঁড়িয়ে, তাহলে সে বসে পড়বে। কি করে পড়বে? বসে মাটি বসে। কোথায় বসে? যদি মাটির মধ্যে বসে না পড়তে পারে তাহলে শুয়ে যাবে। কি করবে? কথা বলেন না, কি করবে? শুয়ে যাবে, কিবলার দিকে মুখ দিয়ে শুধু ইশারা করবে, নামাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা ধর্মটাকে বিশাল কিছু মনে করি। আমরা মনে করি যে ইসলাম ধর্ম পালন করা খুব কঠিন। না, খুব কঠিন না, একদম সহজ। আমি আসতেছি। তো এই একটা মানুষের চেয়ারে বসে নাই, এটা আমার খুব ভালো লাগছে। কারণ কি জানে, কোনো মানুষ যদি রুকুর মধ্যে যায়, আমরা ডাক্তারে বলে দেয় যে আপনি কি করিয়েন না, নামাজ চেয়ারে বসে করিয়েন। আসলে এটা নয়। যদি কোনো ব্যক্তি যদি প্রত্যেকদিন 5 ওয়াক্ত যদি কি করে, রুকু দেয়, সিজদা দেয়, তার কোমরের ব্যথা চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য খুব ভালো লাগছে আমার আজকে এখানে। তো যাই হোক, বলছিলাম আমরা ইসলাম ধর্মটাকে খুব কঠিন করে ফেলছি। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে যাইতে হলে আমাদেরকে বারবার বলা হয় জান্নাতে যাইতে হলে সওয়াবের প্রয়োজন। কিসের প্রয়োজন? কথা বলেন না, কিসের প্রয়োজন? সওয়াব পাবো কোথায়? সওয়াব পাবো কোথায়? আমরা সবসময় সওয়াবের পিছনে দৌড়াইতে যাই, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, বিভিন্ন ভালো কাজ করি। প্রিয় ভাইয়েরা আমার, এছাড়াও সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকটা ওয়ে বলে দিব আপনাদেরকে। দিনে 2 বেলা ভাত খান না এরকম মানুষ কি এখানে আছেন? কথা বলেন না। দিনে 2 বেলা ভাত খান না এরকম মানুষ কি এখানে আছেন? মানে প্রত্যেকেই দিনে কি খায়? 2 বেলা ভাত খায়। নাস্তা খায় না এরকম মানুষ কি এখানে আছে? কথা বলেন না একটু, আছে? রাস্তা দিয়ে হাঁটে না এরকম মানুষ কি আছে? শরীরে কাপড় পরে না এরকম মানুষ কি আছে?
নাই। তাইলে আমরা প্রত্যেক দিন কাপড় পরি, প্রত্যেক দিনই ভাত খাই, প্রত্যেক দিনই রাস্তা দিয়ে হাঁটি। কথা বলেন ঠিক কিনা? দেখেন, একটু চিন্তা করে দেখেন, একটু গবেষণা করলে আপনি সোয়াব আর সোয়াব কিরকম। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা জানি আমি। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, রোজা আপনাকে রাখতে হবে। তারপরে যদি আপনি নেশাব পরিমাণ মাল সম্পদের মালিক হন, আপনাকে জাকাত দিতে হবে। আপনি যদি আরো বড় লোক হন, আপনাকে হজ করতে হবে। এটা আমি জানি, এটা আপনি জানেন। এটা একটা ধর্মের ছোট একটা বাচ্চা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এছাড়াও কিছু ছোট ছোট জিনিস আছে। যেমন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, দাঁত ব্রাশ করেন না, এরকম মানুষ আছে এখানে? কথা বলেন না, আছে একজন? নাই। সবাই কি করে? দাঁত ব্রাশ। তো দাঁত ব্রাশ করার আগে আপনি একটু মেসওয়াক নেন। কিনে 20 টাকা 25 টাকা হইলে বাইরে একটা কি পাওয়া যায়? মেসওয়াক পাওয়া যায়। আপনি 5 মিনিট কি করে নেন? মেসওয়াক করে নিলেন। সারাদিন যতক্ষণ পর্যন্ত আপনি এই মেসওয়াকের গন্ধ যতক্ষণ আপনার মুখে থাকবে, ততক্ষণ সোয়াব দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সিম্পল একটা ওয়ে। আপনি ভাত খাওয়ার সময় হয়েছে, ভাত খাবেন। কি খাবেন? ভাত খাবেন। ভাত খাওয়ার আগে একবার বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, একটা শব্দ বলেন। এই ভাত খাওয়ার সাথে সাথে ভাতের যতক্ষণ পর্যন্ত আপনার পেটে থাকবে, সেই ভাত খাওয়ার পরে সেই ভাত থেকে যে শক্তি আপনার শরীরে লেগেছে, সেই শক্তি যতক্ষণ আপনার শরীরে থাকবে, ততক্ষণ ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। সওয়াব মিলে নাই, সওয়াবের জন্য নাকি জান্নাতে যাওয়া না, কি বলে? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার ডান পাশে হাঁটেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন হয়ে গেছে। সুবহানাল্লাহ। যতক্ষণ হাঁটবেন, ঘর থেকে বাইরে হওয়ার সময় ডান দিক থেকে বাইরে হবেন, বার হয়ে হাঁটতে হাঁটতে যতক্ষণ হাঁটবেন, ঘরে ফেরার আগ পর্যন্ত যতগুলা কদম দিয়েছেন, প্রত্যেক কদমে কদমে ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জামা পরেন না? জামা পরেন তো? জামা পরার সময় ডান হাতটা আগে ঢুকাইবেন। কোনটা? ডান হাতটা আগে ঢুকাইবেন। যতক্ষণ জামা শরীরের মধ্যে থাকবে, ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সিম্পল জিনিস। মসজিদ থেকে বাইরে হওয়ার সময় বাম পা দিয়ে বাইরে, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় বাম পা দিয়ে বাইরে হইলে ডান পায়ের জুতাটা আগে করলেন। এই জুতা পায়ের মধ্যে যতক্ষণ থাকবে, ফেরেশতারা শুধু সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি সওয়াবের কারণে কি? আপনি সওয়াব, অল্প সওয়াব থাকার কারণে কি আপনি জাহান্নামে যাবেন? এটা কোনো কথা হইল? আপনার সওয়াবের কি না অভাব নাই। আপনি শুধু একটু চিন্তা করা দরকার, একটু ক্লাসিফিকেশন করা দরকার। যদি আমরা একটু চিন্তা করি, তাহলেই ইনশাল্লাহ আমরা সওয়াব আর সওয়াব পাবো। কথা বলেন ঠিক কিনা? আর প্রিয় ভাবার আমার, সর্বোপরি একটি কথা থাকবে, সেটি হচ্ছে এই দুনিয়াতে আপনি যত আমলই করেন না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, যত কিছু করেন না কেন, জিকির, তালিল, তান, যত কিছু করেন না কেন, সবকিছুর মূলে একটা জিনিস আছে। কয়টা জিনিস? সবাই একটু জোরে বলেন, কয়টা জিনিস? একটা জিনিস আছে, বাকি সবগুলোর কাজ আছে। আর যদি একটা জিনিস না থাকে, তাহলে বাকি সবগুলোর কোনো মূল্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা 1 দিলেন, একের পর একটা শূন্য দিলেন, কত হইল? আরেকটা শূন্য দিলেন, আরেকটা দিলেন, আরেকটা দিলেন, 10,000, আরেকটা দিলেন 1 লাখ। এভাবে আস্তে আস্তে কিনতে থাকবে, বাড়তে থাকবে। আচ্ছা, আমি যদি 1 লাখের মাঝখান থেকে যদি সামনে থেকে 1টাকে দূর করে দেই, এই শূন্যগুলোর কোনো দাম আছে? সারাটা বছর নামাজ পড়লেন, চিল্লাইলেন নামাজ নামাজ নামাজ, রোজা রোজা রোজা, হজ হজ হজ, যাকাত যাকাত যাকাত, চিল্লাইলেন সারা বছর চিল্লাইলেন নামাজ নামাজ করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজ আগে আসছে নাকি রাসূল আগে আসছে? কথা বলেন না, কে আগে আসছে? রোজা আগে আসছে নাকি রাসূল আগে আসছে? হজ আগে আসছে নাকি রাসূল আগে আসছে? কুরআন আগে আসছে নাকি রাসূল আগে আসছে? তো সবকিছুর আগে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুব্বে রাসূল মিনাল ঈমান, আমি রাসূলকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। চিৎকার মেরে বলুন। আর আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, সেটার উপর আমল করা, চোখ বুঝে কোনো প্রশ্ন ছাড়াই সেটাকে মেনে নেওয়া, সেটার উপর আমল করা, রাসূলকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি প্রয়োজন? কথা বলেন না, হুব্বে রাসূল মিনাল ঈমান। ঈমান এটা কি ধরা যায়? কথা বলেন না, ঈমান এটা কি ধরা যায়? ছোঁয়া যায়? এটাকে কোথাও রাখা যায়? রাখা যায় না। ঈমান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বাবারা আমার, যে জিনিসটা প্রয়োজন
সব কিছু করবেন। আমি আপনাকে বলি না যে আপনি নামাজ পড়িয়েন না, রোজা রাখিয়েন না, আপনি হজ করিয়েন না, ভালো ভালো কাজ করেন না, আমি আপনাকে বলি না। সুফিরা বলে আপনি আপনার জায়গা থেকে প্রত্যেককে ভালোবাসবেন, মানুষ হিসাবে আপনি প্রত্যেক মানুষকে ভালোবাসবেন। একটা কথা মনে রাখেন, আজকে মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার সামনে একটা বিদুর বিলু পানির জন্য পানি পানি করে চিৎকার করতেছে, আপনি কি পানি দিবেন নাকি দিবেন না? কথা বলেন না, একটু কি করবেন? কেন? ইসলাম আমাদেরকে কি করে এটাই শিখায়। আপনারা হয়তো বা এই ঘটনা বারবার শুনেছেন, একজন মহিলা ছিল, ব্যবসা মহিলা, যে কিনা পতিতালয়ের মধ্যে তার দেহ ব্যবসা করতো। কথা বলেন ঠিক কিনা? কথা শুনছিলেন? এটা হয়তো অনেকেই শুনছেন, তারপর একটু করে বলি। একজন খুব খারাপ মহিলা ছিল, যে ব্যবসালয়ে গিয়ে তার শরীর বিক্রি করতো, বিক্রি করে তার সংসার চালাইতো। সেই মহিলা অনেক পাপ করতো, জানা করতো। হঠাৎ করে একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখতে পাইলেন রাস্তার মধ্যে একটা কুকুর এই গরমে জিহ্বা বাই করে দিয়েছেন। কি বাই করে দিয়েছেন? জিহ্বা বাই করে দিয়ে খুব হাঁপাচ্ছেন, মনে হচ্ছে খুব পানি পিপাসা পেয়েছে। তখন সেই মহিলা কূপ থেকে তার শাড়ির আঁচল ভিজিয়ে একটু পানি তুলে কি করলেন? কুকুরের মুখে পানি তুলে দিলেন। সেই মহিলা যখন মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে একটা কুকুরের প্রতি রহম করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অনেক ভাইরা, অনেক সংগঠন, অনেক যুবক ভাইরা 50 টাকা করে দিলে, 10 জন যুবক 100 টাকা করে দিলে, এই গরমের মধ্যে 1000 টাকা দিয়ে 1000 মানুষকে কি খাওয়ানো যাবে? কথা বলেন না, কি খাওয়ানো যাবে? শরবত খাওয়ানো যাবে। ভালো ভালো কাজ করেন প্রিয় ভাইরা আমার। ঘরের মধ্যে বসে বসে ফ্রি ফায়ার খেললা ডিপ্রেশনের মধ্যে পড়ার দরকার নাই। 10 জন 20 জন যুবক 50 টাকা 100 টাকা করে। এখানে এমন মানুষ আছে, হয়তো বা আমি নতুন আসছি, চিনি না, এমন মানুষ আছে তাদের কাছে গেলে আপনাকে 1000 টাকা দিবে, কারো কাছে গেলে 2000 টাকা দিবে, 500 টাকা দিবে, 1000 টাকা দিবে, 200 টাকা দিবে, 50 টাকা দিবে, 20 টাকা দিবে। তাদের থেকে টাকা তুলেন, এই গরমের মধ্যে মানুষকে পানি পান করান, শরবত পান করান। হতে পারে এই পানি পান করানোটা আপনার আমার জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক? এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, ইনশাল্লাহ ভালো ভালো কাজ করেন ইনশাল্লাহ। আর যদি অন্য কোনো সময় যদি আবার সেই সুযোগ হয়, ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলবো। আমি খুব ছোট মানুষ, আমার লেখাপড়া এখনো শেষ হয় নাই। তারপরেও যদি আমার আলোচনা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, ইনশাল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। সবাই ক্ষমা করছেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।